অন্য কোন অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার কথা। নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার ষড়যন্ত্র যারা করছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেননি, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার বিষয়টাকে যারা সমর্থন করেননি, যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। সুতরাং সেই চক্রান্তকে মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারের থাকতে পারে না, থাকে না, থাকার কথা না। সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা গড়ব, সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব। জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবেন। কিন্তু সেখানে একটা কথা আছে, আমাদের দেশে যারা এমপি হন, যারা মন্ত্রী হন, নিজেদেরকে একজন মোগল সম্রাট মনে করেন। 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি, আমি মোগল সম্রাট হয়ে গেলাম, আমি আর জনগণের কাছে যাব না। আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, কোন এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, সমাজের বিরুদ্ধে যদি কাজ করে, তাহলে মানুষজন যাতে তাকে আবার ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা চাই। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শুধু 5 বছরের জন্য নয়, সারা বছর ধরে গণতন্ত্র চলবে, প্রতিদিন গণতন্ত্র চলবে। আমরা জানতে চাই ভোটটা কবে, এটার নামই তো রোড ম্যাপ, অর্থাৎ প্রথমত কবে ভোটের তারিখ ঘোষণা হবে, কবে নমিনেশন পেপার জমা দেওয়া হবে, কবে বাছাই হবে, কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভোট কবে হবে, এটার নাম হচ্ছে রোড ম্যাপ। এটা আমরা জানতে চাই। জনগণ আমরা বলতে বিএনপি না, দেশের মানুষ জানতে চায়। 16 বছর ধরে তারা ভোট দিতে পারেনি। ভোটের সরকার দরকার। ভোটের সরকার না থাকলে দেশে অস্থিতিশীলতা হয়। গতকালকে রাতের বেলা দেখলাম রংপুরে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কয়েকজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছিলেন। তখন তাদের একজন নেতা, নাগরিক পার্টির একজন নেতা, তিনি তাদের কাছে আবার ছাড়িয়ে নিতে রাত 2টোর সময় দিয়েছেন। দেশটাকে মগের মূল্য থেকে, দেশটাকে মগের মূল্য। এইভাবে যখন তখন আপনি ছাড়াতে যাবেন। এর আগেও দেখলাম যারা অন্যায় করেছে, মানুষের বাড়ি ঘরে যে হামলা করেছে, তাদেরকে আপনার ছাড়িয়ে নিয়ে এসেছেন। এটা তো চলতে পারে না। এই মব ভায়োলেন্স চলতে পারে না। এই মব ভায়োলেন্সের নামে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথনকশা বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। সেজন্য আমরা বলতে চাই, আমাদের সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছেন। আমি মিডিয়ার ভাইদের সামনে একটি কথা বলতে চাই। আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে একজন সাবেক সেনাপতি, যিনি 2014 সালে বাংলাদেশে অবৈধ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনকে সম্পন্ন করার জন্য যিনি দায়ী ছিলেন, ইকবাল করিম ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব ভালো না, এই অবস্থায় নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। তাকে উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের পুলিশ ভুল দুর্নীতি নানা কারণে তারা ভেঙে পড়েছে, তো সত্য। কিন্তু আমাদের ভরসার জায়গা আছে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের ভরসার জায়গা আছে বাংলাদেশ আর্মি। সুতরাং বাংলাদেশ আর্মি, আমাদের সেনাবাহিনী যেহেতু এখন আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা প্রয়োগ করছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত আছেন। সুতরাং সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। তাদের পরিচালনা, তারা যদি আইন শৃঙ্খলা দেখভাল করেন, তাহলে বাংলাদেশে নিঃসন্দেহে একটি চমৎকার নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব।